মানুষের আকল জ্ঞান কিছু আছে? এটা বোবা ধন, তোরা বাইন্দে থইয়া বাসায় উঠছে, তোরা এখন ঘুমাও। মানুষের জ্ঞান বুদ্ধি কিছু আছে? কিচ্ছু নাই। একটা বোবা প্রাণীর প্রতি যে একটা সহনশীলতা এটা আছে। এই কারণে আমি কই যে গরু ছাগল আমার কাছে নিরাপদ। তোরা গরু ছাগলের মায়া বোঝো না, বোবা ধনের কথা তোরা বোঝো না। এই বৃষ্টির মধ্যে তোরা ঘরে উঠছো ঠিকই, কিন্তু এই ছাগলটা কথা কইতে পারে না দেখে তোরা এরকম বাগানের মধ্যে বাইন্দে থুই যাবি। এমন বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে কেমনে কি করবো করতে না। এটা মানিক কেনা? আমার তো অন্তরে লাগে, আমার তো বোবার প্রতি প্রেম। এখন যদি আমি লইয়ে যাই তাই কইব ওই দেখো মানিককে চুরি হরিয়ে লইয়ে গেছে। কিন্তু না, আমি মানুষ, আমি অমানুষ না, আমি থইয়ে যাই পারি না। আমার বিবিকে বাজে। ওরে হালার ফালা, তুমি ছাগল না 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 না, এখন ধরা দেওয়া যাবে না। তুই এখন একদিন আমার লাগে থাকবি, আমি তোরে ভালো মালিক দেখে ট্রান্সফার করে দেবো। আমার উপরে বিশ্বাস রাখবি। বেশি ডাহাটা ইহার বছর আগে হলে কথা যেরকম হিয়েই দিব এইরকম চলবি। রাহো মনু, আমার এখন তো দোকানে যাইতে গ্রামের সবাইদের কইতে হইবে যে তুমি কি কামটা করছো। কি অবস্থা? আপনি আমার আইনে আইনে ভয় দেখছেন কি লিখে কমুখী কন্যাও কোনো মানুষ নেই। এই সময় বারবার কইছি মহিলা চেয়ারম্যান বানান লাগবে না, মহিলা চেয়ারম্যান বানান লাগবে না। সবাই মিললে এবার মহিলা চেয়ারম্যান বানাইছে, আমার উপরে অন্যায় করতেছে। সবচেয়ে বড় কথা হইলে আপনার লাগে এই পাটাটা যে খারাই লইস না, এই পাটাটা আমার পিছনে লাগবে। তার ফলে বেশি কথা কয় আপনি খালি অর্ডার দেন, দেখো না কালে হস করে মারি দুমারটা ধরে। মানিকা না, আপনি মনে কিছু হইলেন না। ও আমার বয়সে ছোট, ও আমার জায়গায় ইয়ে না কেমনি, আর বেদবি হয় না তো খালি মানিয়ে আইসি। ওর লাগে পিস্তল আছে ইয়ে লাগে। তুই গনু পেশাল বাদ দে, তুই আগে ক যে তুই গফর কাকুর ছাগল চুরি করছিস কে? কি সমস্ত কথা কয় না আপনি? আমি ছাগল চুরি করতে যাম কোন দুঃখে? এটা আমার সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট ভাবে আমার এনে ছাগল চোর সাজানো হয়েছে। বিশ্বাস নইলে আপনি ছাগলের ডেজি জ্ঞান, বোবা প্রাণী মিথ্যা কথা কইবে না। এখন বলটার কি করতে মন চায় কদি? ছাগলের দ্বার যাই জিগামু না, দিনে দুহারে নেশা করে রেছিস না বাদ দেয় না, ছাগল তো চুরি হয়ে গেছে, ছাগলে কইবে কেমনে? এখন আপা আপনি খালি নরে এখনই হালাস করে দেবো ডাইরেক্ট। আরে তুই আমি থরথর করস একটু দাঁড়া জুট করিয়া। তা মোর কাম মুই করলে এত সমস্যা কোন জায়গায়? মোর আটটা হুলো খালি মারি দি, এটা মারি দি। হন তোরে না উচিত আসলে মোর বডিগার্ড না বানাইয়া মশা মারার পালোয়ান বানালে। বই মশা মারতি হেলার তোর হাত হুলাইতে না। হালার ফলে ছাগল চুরি হর্ষ গেলে কন আইলে একটা মারি দেবো ক। আমরা তুই এত কথা কাউ কায় তোর এনে কেউ বলাইছি? দেখো না চেয়ারম্যান আর আমি কথা কইতে আছি। পেয়ার হরকা মানে কে তোর গলার টোনের হোমকা মোর সামনে টাকরা দিয়ে কথা কও, সাবধান। মেজাজ গরম হয় কি নাই কয় না আপনি আর আমি কথা কই, ও আবার এর মধ্যে আবার বাবা ঠান্ডা কি লিখিয়ে ওর দোষ নাই। উফ রে খালি কথা পাশায় কথা কম ক। তুই এখন ক হকালে যদি গফর কাকুর ছাগলটা চুরি করছিস কে? এই যে বারবার কথাটা কন ছাগল চুরি ছাগল, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা বিষয়। এটা আমার বিরোধী পক্ষ আমার উপরে এই যে করতে কথা কম ক। আল্লাহর ফলে এক্সের কোনো পেশাল পড়ে এত কথা কাউকা তুই কি কমু কি? এখন তো বুঝতে আছি যে মহিলা মানের দ্বারে বেড়ারা বিলই হইয়া কি লেগে থায়, এটা আমি ভালো আর কি বুঝলি। আমি তুই কিছু কইছো না, এখন আর কি কমু কি? এখন আর কওয়ার কিছু নাই। কিন্তু আমার একটা কথা যে আপনার এই নাকারাস্ত কথাটা কই লিখে দেয়, এটা আমার কয় নামটা আমার দেন। এবারে মোর হোনার মাধ্যমে অবাক। তুই তো বুঝলে গেছো যে মুই এই এলাকার চেয়ারম্যান, আর তাছাড়া তুই যে চুরি ছাশ্রামি করো এত এলাকার ব্যাপক মানুষ জানে। আর ওই যে মগো জামাল কাকু আছে না, হ্যার কথা আর কি কমু। তুই যে চুরি করছো তো নিজের চোখকে দেখছে, হারা গ্রামে সুপান দিয়েছে, দোকানদারে যাই কইছে যে মানিককে ছাগল চুরি করছে। আর যার ছাগল চুরি করছো মগো গফার কাকু এ আইছিল মধ্যে আইয়া তোর নামে নালিশ করে গেছে, বুঝছস?
না এখন এদেশের মানের যদি কুমড়ের বাইকটিও আরান যায় হ্যাঁ পড়বে যে সেটাও আমি নিছি ওই জামাইলের কথা শুনলেন না এই কারগুলো সব জামাইলে বাজায় আমি বুঝি জামাইলের কথা শুনলেন ওগুলো মানের হুদ দিয়ে এটা ভালো মানের খারাপ বানাই গেলে আরে মাবুদ আমার সাগরে ঘুরি চালা সকালে ঘুরি চালা আপড়ে স্বীকার কর মা হারিয়ে দেবো গুলো এককাল মা হারিয়ে দেবো ক থাও আমি নিয়েছি ছাগল আমি নিয়েছি যাওক এতক্ষণে লাইনে এসে এখন ক ছাগল চুরি করে কোথায় রাখছো কোথায় বেচছো না ছাগল বেচতে পাই না ছাগল বাড়ির পিছনে বান্ধা এখনো মুখ গামছাই দিয়ে ফেসাই তুইছে এই যে মেতাইতে না ছাগলটা এত গাড়তে না অথচ গপ ফরসা যায় কি সুন্দর ভালো মানুষ সহজ সরল ছাগলটা হ্যাঁ না নয় না এ তুই এত কথা কওকা এত কথা কি লিখে কদি লজ্জা সরম নাই কিছু তুই জীবন ভালো হবি না এরকম চুরি চেষ্টা আমি কে হরো কদি তোর মায় কত কষ্ট করে তোর লেগে হ্যাঁ কত কষ্ট করে রে বেডি তোরে খাওয়াই পরে এরম বড় করছে পড়ালেখা তো করলি না বেডির দিকে একটু ফিরেও চাইলি না কে এরকম চুরি চেষ্টা আমি কে হরা লাগবে হারটা দিন বেডি অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানায় একটু মারলি গিয়েও তো ভালো হইতে পারো নাকি হ্যাঁ না করিয়া এরকম চুরি চেষ্টা আমি হরো তুই মানুষ হবি কবে কদি কেমন কথা কয় না আমি কি এখন কি গরু না ছাগল আমি মানুষ না হ্যাঁ মানিক কে গরু ছাগলের লগে নিজের তুলনা দিয়া গরু ছাগলের অপমান করিস না অগত তাও একটু বিবেক বুদ্ধি আছে তোর তো নাই মোড়েও হন ভালো হইয়া যা ভালো হইতে টাকা লাগে না পৃথিবীতে এই যে হইলে একটা সেরেপ মিথ্যে কথা যে ভালো হইতে টাকা লাগে না ভালো হইতেই টাকা লাগে এখন আপনি আমার টাকা দেন আমি ভালো হয়ে যাবো চুরি চেষ্টা করবো না সোজা কথা আর টাহা দিতে মন চাইতে আছে খালি কইলাম না তুমি মাতারি দেখিয়া যা সকালে যা ঘরের পিছে তো ছাগল লইয়া গফার কাক করে সহি সালামত একবার সসম্মানের লগে ছাগলটারে ফেরত দিয়ে যা আর এরপর থেকে যদি চুরি চেষ্টামি করস একালে মোর থেকে খারাপ কেউ হইবে না কথাটা মাথায় রইস যা আপনি আন কইছেন আন কি হর মুখী আন সব জায়গায় আর মাথা দিয়ে গই পাওয়ার আর বেটার তো থাকিও নাই চুরি দিয়ে ঘরে থাকা লাগে যাই হোক এটা আপনি কইছেন এটা নিশ্চয়তা কত কি দেখতে পারবো এটা করতেই না মহিলা চেয়ারম্যান বানানি এটা উচিত হয় না আর কি এ সাগর চলাটা লই দি আলার পরে হানি বাইরে যাস কোথায় সাগর দিয়া মহিলা মানের চামচামি হলো না পারলে বন্দুক তুই আমার বাড়ির সামনে যাস আর বলার হাউস দেখছো কত বড় সজাগ কম মারি দেবো কত খবর এ মানিক পম করে যাও কই আমি কমবে যামু কি হরমু না হরমু এটা আমি তোমার ডে জিগামু না আমি তোমার ডেটার জবাব দিব তুমি কি আমার যাই কই জিম্মে মনে করে হেমে যাই তুমি এটা জিগেইতে কিটা তুমি আমার বাপ না খালু তুমি আমার সামনে মুখই দেখাবা না তুমি এটা অসভ্যর মতো কাম করছো মানে তোমার লাগেই তো চেয়ারম্যান মাতারির দ্বারে না লিস্ট গেছে যে আমি ছাগল চুরি করছি তুমি আমার সবচেয়ে বড় পাইন্ডি মারছো আরে বেটা আমি তো ওই চেয়ারম্যানের দ্বারা কই নাই যে তুই ছাগল চুরি করছো তোরে আমি ছাগল লই যাইতে দেখছি তোমার কওয়া লাগে কেউ তুমি হনছো এইটাই তো যথেষ্ট তুমি একটা অটো ট্যান্ডেস্টার না সবাই নেটওয়ার্ক ধরিয়ে হুনিয়ে যায় এ তুই কি কইতে চাও মুই ট্যান্ডেস্টার মুই কথা ছড়াই এটা কি আমি আল্লাহ কই হাঙ্গদের সীমানে কয় এ তুই কি কইলি কথাবার্তা কইস কইলাম না বাদ দাও তবে একটা কথা কি চাচা কইতে আরো তোমার কথাটা কওয়া উচিত হয় না তুমি আমার লাগে বও খাও না গো তোমারে আমি 2টা বিড়ি কিনে দিছি তুমি কেমনে কইলা যে মালিককে ছাগল লইয়া যাই দেখছি আমি ওরে বাবু আমি তো ওরকম কই নাই যে তুই ছাগল চুরি করছো মুই খালি দোকানে বইয়া চা খাই ওই সময় কইছি যে ওই ছাগলটা খালি ওই গফর কাকুর ওই ছাগলের না আনছি নাই তা মানুষে বুঝতে নেছে তুই মনে হয় ছাগল নেছো বাবু তুই রাগ হইস না তুমি যে আশপাশ পিড়েই কইছো ওইতেই মানে বলছি আচ্ছা তুমি যে সবেদালিক বাড়ির জানলা দিয়ে যে উকিমি আরো এ বিষয়টা আমি কেউ কইছি এখন পর্যন্ত তুমি কি কম জ্বালাও মানুষ আরে বাবু আমি তো জানি তুই মোর ক্ষতি করবি না তা ল একটু চাকা মনে ল রাগস না দরকার নাই তোমার চা তুমি খাও তোমার ওই চার নামের বিষ মোর খাওয়া লাগবে না তোমার কাম তুমি কামে যাও কাকু কি আবার কি আমার ট্যান্ডেস্টার নামটা কোনো একটা খারাপ না এ হালার পালা খারাপ তোর দ্বার কাম আছে এ খারাপ হালার পালা আচ্ছা ওই যে ওই বাড়ি যে ই করলে ডাইট পড়ছিল এই খবরটা মিছিলে তুলি বেরিয়ে দেবো এরপর
আদার খালি গুললেই থাকে আর হন এবার ছাতিটা আনবি না, আবহাওয়াটা খারাপ, সব কি কই দেওয়া লাগবে নাকি? চেয়ারম্যান সব ভুল হয়ে গেছে, আর বাড়িতে আসার সময় তো বৃষ্টি নামে না, সেট করে হঠাৎ করে চুপ থাক খালি তো খাও কত কথা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম শিকদার সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলবেন? ওরে বাবা, এককালে চেয়ারম্যান বাবাই গেছে শরীরে, এত ব্যস্ততার এত ভাব দেখাইয়া লাভ না, এগুলো ঠিক না কিন্তু। ফাও কথা শোনার সময় আমার কাছে নাই। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, মোর কিন্তু মেলা কাম আছে। কথা তো অনেক কথাই আছে, আর সব কথা তো এই গুরুগারার সামনে পাওয়া যাইবে না। তোরা অকুল যা দি, আমি একটু চেয়ারম্যান কথা কই। যা অকুল যা, সর। ঠিক আছে সাগর তুইও যা। বলেন কি কথা আপনার? সেটা হইছে এখন তো আমাকে এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান তুমি, তোমার দ্বারই সব দায়িত্ব আছে, এবং শরীরে একটা ভাব হয়েছে কি কমু, তোমার বাপে মরার পর চেয়ারটা তোমার দহলে চলেছে, এটা ভালো। ভুল বললেন শিকদার সাহেব, আপনি হয়তো ভুললে গেছেন যে মুই মোর বাপের উসিলায় এই পদটা পাই নাই, মুই মোর নিজের যোগ্যতায় পাইছি। এই গ্রামবাসী মনে করছে যে মুই এই গ্রামের চেয়ারম্যান হওয়ার যোগ্য, হেলিকেই মোর চেয়ারম্যান বানাইছে। এখন আহমেদ দ্বারে যেরকম ঠেক পেয়ে, এটা তো স্বাভাবিক না, এটা ব্যাপারটি বোঝে। ওরা হিরি আছে হিরি ধর বেটা, আমি হইনি নাকি তোর মতো না যে বিড়ি খামো, আকিস বিড়ি, মোর কাছে সিগারেট আছে। কেয়ার থাকলে এটা ওরা বড়া সারাদিন ওই হেলাগে থাকতে থাকতে খাওয়ার সময় পাই না, ওরা খাই বিড়ি বা হারি দি। বেটা তোরে কি কমু, মোরও তো একই অবস্থা। চেয়ারম্যান কাছে থাকলে খাওয়া দাওয়া তো হয় না। দেখ বেটা কেমন তোরা আনছি, ই কর এই গ্যাস লাইটটা দে। এস্টেট নাই লগে না মোর কাছে এখন নাই। থাকবে না কা, একটা জিনিস খাবি, এটা খারাপ জিনিস খাবি, এটা খাইতে আজা লাগে, এটা থাকবি না লগে, এটা না। আর কি আছে রাখতে লগে। বুঝতে পারছি তুমি যে কি কইতে আছো, মুই বুঝতে পারছি। মানে তোমার কাছে চামচ আছে না, এই চামচটা দেয়া মোরা ধরাই, বুঝছো? উল্টো পাল্টা হ্যাঙ্গাও কা বড়া, হাবুর মারবো কিন্তু ধরে মা আনুছে না বড়া, হ্যাঙ্গাও কা বেটা তোর সাথে থাকতে থাকতে বড় মাঝে আবার তো হাবুর মারবো কিন্তু বড়া, নে ধর আজিল বড়া। কে যোগ্যতা কি মগো নাই? মোরা কি চেয়ারম্যানের যোগ্যতা রাহি না? সেটা মরতে ভালো তো গ্রামবাসী বোঝে, আর গ্রামবাসী এটাও জানে যে আমনের যদি হেরা চেয়ারম্যান বানায়ও, আমি যে চাউল ডাউল রেশন একটা ওই এলাকায় রাখবেন না, সব পাচার করে দেবেন, হ্যাঁ সবাই জানে। আর তাছাড়া খালি চাউল ডাউল কা, আপনি তো ধরতে গেলে গরিব দুঃখী যারা আছে এখন সেবা করার বদলে লাগতে এবাই করে দেবেন গ্রামতে। এই জন্যই তো এরা যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই বেছে নিয়েছে। আমি একটা জিনিস বুঝি না শিলা চেয়ারম্যান, তুমি কি লেগে এই রাজনীতির মধ্যে আইলা? কি লেগে চেয়ারম্যানই তোমার করা লাগবে? তুমি মাথায় দিয়ে মানুষ, তোমারে আমি প্রস্তাব দিছি, শিকদারে প্রস্তাব দিয়েছে তোমারে, তোমার এটা ভাবা উচিত ছিল যে তুমি শিকদারের বউ হয়ে যাইতা, আমি তোমার বিয়ে করতে চাইছি। তুমি হুদি রাজনীতি মাজনীতি মাথায় দিয়ে মানুষ, কাউরের মধ্যে যাওয়ার কোনো দরকার আছে? দেখেন শিকদার সাহেব, আমের কল মুই আগেও কইছি এখনো কই যে মুই আপনারে বিয়া করবো না। আর আপনার কেমনে মনে হইলো যে মোর মতো একটা মাইয়া আপনার এরকম বাপের বয়সে একটা বেড়ারে বিয়ে করবে? এটা তো অসম্ভব। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো আপনার তো বাড়িতে দুর্গা বউ আছে, আপনি দুইটা বউ থুইয়া এর পরও আপনার মাইয়ের বয়সে একটা মাইয়ের বিয়ে করতে চান, লজ্জা শরম কি নাই? সব খুয়াইছে। শিলা তুমি বুঝতে আসো না, আমার ঘরে যে দুইটা বউ আছে ওই বউ দুইটা তোমার আপন বউ না, অত আমি ফ্যামিলির সাথে করছি, তোমার ওই আপন বউ করবো। দেখেন শিকদার সাহেব, আপনি খুব অতিরিক্ত কথা বলতে আছেন। আমি আপনারা বারবার বলতে আছি যে এই সমস্ত কথাবার্তা আমার আর বলবেন না। আর আপনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া মোল্লা গরম ফাও পাচালপাটা শুরু করছেন। শোনেন, এইসব চিন্তাবার্তা বাদ দিয়া বাড়ি মনোযোগ দেন। দুইটা বউ, আবার গুড়াগড়াও আছে আরেকজনের প্যাডে। আর আপনি হয়তো দেখেন নাই, খবর পাত্তা কি হনেন না, টিভিতে দেখেন না, আপনি তো ফেসবুকও চালান, ওখানে কিন্তু নিউজে দেখায় যে ঢাকা শহরের বউয়েরা যে জামাইয়ের একটু তারস্বামী করে, হ্যাঁ করে মানে খেতি করে দেয় জাগা মতো। এখন আল্লাহ না করুক আমার এই স্বভাব চরিত্রের কারণে আপনার লগে এরকমটা না হইয়া যায়। আর আমার তো বউ আছে, বউরা যদি নাও করে আমি কিন্তু আছি, মোর ইয়েতে কিন্তু হাত কাঁপে না। সময় আছে, ভালো ইয়ে যান। সাগর গেলি কমে সকালে আয়। বেটা হালা বেটা
হালাবো লন্দেশে যাওয়া লাগবে হালাবো বুঝি তুমি কি আমার থ্রেট দিলা না যা মনে করেন আপনি চল 1 মিনিট ঠিকদার সাহেব ভালোই তো কলম পয়সা লাগে না মনে রাখেন চেয়ারম্যান সাহেব আজকে ওকে চেয়ারম্যান ম্যাডাম আপনার অপমান করছে নাকি ওটা কেউ বুঝে গেছ আবরাই কানের মুতাবাতে উগলে না মক্কালে আহাম্মক জানি কথার ওকে তোমার দিয়ে অসুখ দেয় তোমার কইলাম যে তুমি সহিতে হইয়ে থাও তুমি এনে বই রয়েছো কি লিখে আগে তুই কা কমে গেছিলি আমি তো গেলাম তোমার লোকে ওষুধ আনতে ওষুধ আনছে টাকা পাইছে কই টাকা আমার ডাল এই ওষুধ খাও খাইয়া ওই ভাত খাইয়ে ওষুধ খাও ধরো নাও মার লগে মিশা কথা কস হ্যাঁ তোদের টাকা কমে গো নাইছে মুই জানি না তুই তোর গোপুর কাকা ছাগল চুরি করে বেচ মানুষ গরু চুরি করো এটা ওটা চুরি করো মানের খোয়ারে নাকি মুরগি তাই না মোর মানে মানিক চুরার মা কয় এই হুনতে কি মোর ভালো লাগে হ্যাঁ মাইডে মিশা কথা কও তোর বাপে মরে যাওয়ার পরে তোর লয়ে মই কি না করছি মানুষের বাড়ি বাড়ি কাম করছি মানুষের দুয়ারে দুয়ারে চাইয়ে আনছি চাইছি তুই লেখাপড়া কর মানুষের মতো মানুষ মোর দুঃখ থাকবে না তুই কি হয়েছে চোর চোর হয়েছ তুই মোর কষ্টটা বুঝবি কবে কদেই লেখাপড়া আমার মাথায় ঢোকে না তো আমি আগেই কইছি কেমনে মানে লাগে ভালোই চলমো মানে কাম করায় পয়সা দেয় না আবার মানে লাগ কাম করলে কয় ও চোর আরে কামে নিমু না বিভিন্ন ধরনের কথাবার্তা কয় কেউ তো ভালো একটা কাম দেয় না কত মানুষের দ্বারে যায় একটা কামের লাগিয়া তোমার ওষুধ খাওয়ান লাগে মাঝে মধ্যে ওই চালানি ব্যবসায়ীকে মাছের ডোব জায়গায় দিয়ে হারা কিছু টাকা পয়সা দেয় হয়তো তোমার লাগে ওষুধ কিনি চুরি আমি করি না যে হ্যাঁ আমি কমু না চুরি আমি করছি কিন্তু কোনোদিন সফল হই নাই চুরি করতে যাই হয়তো ধরা খাইছি শেষা খাইছি ঘুষি খাইছি লাথি খাইছি এই করছি মানুষের ডুবিন্দে আওলাদ করিও তোমার লাগে ওষুধ কিনি কিন্তু আমি চোর হইতে কিন্তু তোমার পোলা অত খারাপ না বাজান মোরে কথা দে তুই আর চুরি করবি না এগুলা ভালো না বাজান মানে খারাপ কয় হ্যাঁ চুরি করবো না তুমি আমি ওষুধ খাও ধরো ওষুধ খাই আর কি হইব আল্লাহ যখন নেওয়ানোর তখন তো লইয়াই যাইবে বাবা তুমি এই সমস্ত ফাও কথা কবছ তুমি কমবে মরবা তুমি মরে গেলে আমার কেউ আছে আমার দেহারে তুমি বাঁচিয়ে থাকবা আল্লাহ বোঝে না পরকালে বাপ মরছে আর তুমি মরবা না মোর মাথা শুয়ে কথা দে তুই আর কোনোদিন চুরি করবি না 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি এই আমারে ক না কা মই তোর মুয়ের কথা বিশ্বাস করি না তুই মায়ের মাথা শুয়ে কসম কর আচ্ছা তোমার মাথা হাত দিয়ে কইলাম আমি আর চুরি করবো না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আমি তুমি ওষুধ খাও বাবা তুই রাগ করছো তোর মারছি দীক্ষা কি হরমু মুই তো মানের কথা সহ্য করতে পারি না মোরে মানে যা ইচ্ছা তা কয় মোরে চোরের মায় কয় দিব মুই দুগ্গ ভাত দিয়ে যাই রাখছি মুই লইতে আসি নে বাবা তোমার না অসুখ তোমার তুমি তো খাও নাই তোমার এই ভাত খাই ওষুধ খাওয়া লাগবে এই ধরো নাও খাও তুই খাবার জান তুমি তুই খাবা কথা খাবা না
হুগ্ন মরি চাললে না ওই টাইলের শিশিতে ভরিয়ে রাখতে পারো না? মোর তো শরীরটা ভালো না বাজান, যা করে এই তো বেশি। এবারটা নাফিস সুন্দর করে একটা চা দাও। ওকে উস্তাদ, আপনি মদিক তাহার আছেন কিরফিন না বলেন। আমুক জান কোথার? ওকে উস্তাদ, আপনি মরে থাপ্পড় মারেন কিরফিন না? আমুক এনা বেশি না আমার আগে বই পড়াবার সারা অসাবধান সরাবর্তন সমিতি। সরি, ভুল হয়ে গেছে, মানে মিস্টেক। ঠিকদার সাহেব, এইসব আউল ফল পোলাপান লই আনমে আডেন কা, এগুলো লই আডলে তো আনমের সমস্যা আছে। এ টেন্ডারসাল জামান, কথাবার্তা হুশ করে কবা। তোমার পাকা টাঙ্কি মই দিছে, মুই উল্টা পাল্টা কথা কইতেছ তোমার সম্বন্ধে। কি কইতেছ চেয়ারম্যান সাহেব? এ কি কইলি তুই? এ বদমাশ, আসব একটা সুপরে দেখালাই দেবো আম্মক। এবারে তুই কিন্তু বেশি কথা কও। ফাজিল মই মুরব্বিগুলো কেমন কথা বুঝছ না? সরেন স্যার বল দিব স্যার যাও আমি যাইব। যাই হোক টেন্ডারস্টার জামাল ভাইয়ান, তোমার কি খবর টবর কও দি। ঠিকদার, তুমিও মোরে টেন্ডারস্টার জামাল কইতে আসো, এই সব কথা কিন্তু তোমার দ্বারা আমি আশা করি নাই। যাই হোক কথার কথা কইয়া লাইছি, তাই কি বিড়ি টিড়ি খাবা? না, বিড়ি খামো না, একটু আগে খাইছি। তাই আমি খবর টবর কি একটু কও দি। আর খবর কইও না, মাইয়া মানুষ এলাকার মাথা হইয়া এখন আর জ্বালার শেষ নাই। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হইতে জ্বালা, নাইতে জ্বালা, খাইতে জ্বালা, সব জায়গায় জ্বালা। যে তুমি চেয়ারম্যান হবা, হ্যাঁ না হইছে একটা মাইয়া মানুষ, তুমি চেয়ারম্যান হইলে আমার একটা উপকার হইতে, আমার 2-4টা ইনকাম হইতে, বুঝলো? এবার আমরা কি ফসাইতে আছো তুই নাকি? আরে কি কও তুমি? তুমি হইলে ফরমালিন দেওয়া জিনিস, তুমি পড়তে পারো কও? যাই হোক দেখি কেমন কি করা যায়। আরে না, তুমি কিছু করতে পারবে না। যে মাইয়া মানুষের লাগে নির্বাচন করি, আরে হ্যার যে দিক আর পাশ কদ্দূর আছে হ্যাঁ ভালো জানি। এবার ওই চার দামটা বাহিকা তাই লেখকে রাখ, না দিয়ে মরমু না। চেয়ারম্যান সাহেব, টেন্ডারসাল জামা যা কইলে এই অপমানের একটা গন্ধ আছে কথার ভিতরে। আপনারা মনে অপমান করে গেছে। খবর টানে হাজির জানি কথার। এই চা দাও। এবারটা চা দাও না কিরফিন রে, কত সময় ধরে বই রইছি। আরে তুই ছাতাটা লইলি না কেন? আসুক কাজে বৃষ্টি না বেহা বলছে কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সাগর, জি আপা। মুই কি দেখতে পাইতেছি? মোটা সিমডি কার্ড তো। আউ কিরে মানকে আতে কিলে বাস দর্শায় এরম পাঞ্জাবি টুহি পায়জামা ফিনতে যাও কমে? আমার মনে কে ভাও মনে এটা উড়ি করে আনছে, বুঝলেন? আমরা খালি আমার একটা অনুমতি দেন, হাস করে এটা মারি দেন, হারি দেবো। ভাই তুমি বেশি কথা কও, তোমাকে লাগে মানুষ ভালোই থাকতে পারে না। এ সাগর চুপ কর তো, এত বেশি কথা কও কা? তোর মুই কথা কইতে কইছি সবসময় বাবার ঢুকো কথার মধ্যে। এমন কে এমএস চাবড়া ওদিক পাশ ফিরে তার চাই রইছো কা? মোর দিকে চাইয়ে কথা কা? চেয়ারম্যান সাহেব আমারে ক্ষমা করবেন, আমি মাসালা হুঁসি, পরনারীর দিকে বিন পুরুষ তাকানো জায়েজ নাই। কিরে তোর এলো দি ইমানদার আসোস? তোর ইমান যাই কি উঠছে হঠাৎ করে? বুঝলাম না ব্যাপারটা, কিছু বুঝি কদি। কথাবার্তা আপনি সম্মানিত, কিন্তু হিসেব করিয়ে কথা বলবেন। একটা মানুষ ভালো হইতে আছে, আরে ভালো হইতে দেন। আর আপনার লাগে যে একটা পাড়া আছে না, আর একটু কথাবার্তা হিসেব করে কইতে কইন। আচ্ছা বুঝছি, কিন্তু হঠাৎ করে তুই এরকম মাসুক্কা নিজের পরিবর্তন করে লাইছো। একার পাঞ্জাবি টুহি ফিন্দে হাজি সাহেব আজ তোর দেখলে দি মনে হইতেছে তুই কাকরাল মসজিদের ইমাম, আর আবার পাশ ফিরে রইছো। বুঝলাম না, তুই মোর দিকে চাইয়ে কথা কবি না? এই হালার হালা হালা আপা বেশ ধরছে, এটা অন্ড বেশ ধরছে। আরে একটা মারি দিয়ে আপনি অনেক কালে শেষ করে দিম কালে। তোর এখন একটা দিমু আমার বলা কথা আজকে সবসময় তোর একটা লাইতে বের মধ্যে হলাম। দেখতেছে যে মুই কথা কইতেছি মানকের লগে, আর পর কথার মধ্যে বামার ঢোকার শিক্ষা হয় না। আর এ মানকে ওই লেবার মেস বাদ দিয়া নাটক সিনেমা বাদ দিয়া ক যে তুই এরম বেশ দর্শকা। আর ব্যাপারটা কি পুরোটা খুললে ক দি। আসলে আমি আমার মার মাথায় হাত দিয়ে কিরে কাটছি যে আমি কোনো আকাম কুকামের লাগে থাকবো না, যে কদিন বাঁচে থাকবো ভালোই থাকবো, এইটাই আমার হিসাব। বাবা, মার কথা হইনে ভালোই গেছো। এতদিন পর তোমার বিবেকে লাড়া দিছে তোমারে না? যাওক, খুশি হয়েছি।
তোর পরিবর্তন মোরা ব্যাপারটি চাইছিলাম নাকি আন হন পরিবর্তিত যেহেতু হইছো এজানি পার্মানেন্ট থায় ওই 2 দিন পর যদি জানি না শুনি যে এটা চুরি করছো ওটা চুরি করছো গফর কাকুর ছাগল পায় না তার ওই সোরাপের গরু পায় না তার ওই আসিয়া বেগমের খোপের মুরগি গায়েব এই যে যদি শুনি হেকালে কিন্তু তোমার আর রেহাই থাকবে না আরে দাঁড়া আরে দমু হেকালে কলম তোমার রেহাই থাকবে না উল্টা পিলে জুলাইয়া তার হুটকি টানা দিম হ্যাঁ পর কুয়াকাটা হুটকি পল্লিতে নিয়ে বেশি দিম আচ্ছা অনেক কথা হয়েছে মহিলা মানুষের সামনে দাঁড়াইয়ে পাপ কামাই করার মতো পরিবেশে আমি এখন নাই আমার এখন যাওয়া লাগবে সরেন আমরা ভাব দেখছেন ভাব আমরা খালি কইতেন দেখতেন না হারাম করে এটা মারিয়ে দিতাম ডাইরেক্ট শুয়ে পড়তে ডাইরেক্ট এই এত কথা কও হ্যাঁ এত কথা কি লিখে কও তুই সব সময় খালি তার সময় সামনে দিকে কইছিস না কথার মধ্যে বামার ঢুকাবি না আর যে মারিয়ে দিম কও এর মধ্যে কিছু আছে হ্যাঁ এর মধ্যে কোনো নারী বুড়ি তো কিছুই নাই তুই কিনতে মারবি কদি সবসময় খালি ফাইজলামি তুই জানোস না এটা নকল এত রাখছি মানুষের ভয় দেয় না লেগে আটকিরা আগে কইবেন না হেলে সবাই লোকে তো আপ লইতাম তুই যে মাথা ফুল এত জানি যে তুই সেকেন্ডে কথা ভুলে যাস আনাকাল আপ লইছি কেউ কান পাশে এটা মারি দিল তো কিছু করতে পারতাম না